আপনি আপনার ম্যাডাম আসতে বলছেন। উনি কি ঘুম থেকে উঠছেন? গোসল করতেছেন। বাসায় আর কে আছেন? বাসার সবাই বিদেশে চলে গেছেন। তা আপনি কি করতেছেন? আমি কফি বানাইতাছি। একটা কাজ করেন। জি বলেন। আমাকে একটু দিন। জি আচ্ছা, আপনি বসেন। হ্যাঁ আচ্ছা। এক্সকিউজ মি। আপনি? আমার নাম নীলিমা, আপনার সাথে একটু কথা আছে। প্লিজ কাম ইন। বসুন। থ্যাংক ইউ। এখন বলুন, আগুন কি এখানে এসেছে? এখানে না তো। ও হ্যাঁ, আপনি কি যেন বলতে যাচ্ছেন? আমি আর আগুন দুজন দুজনকে ভালোবাসি। ভালো, কিন্তু এখন ওর মধ্যে অনেক পরিবর্তন দেখছি। আমার সাথে দেখা করে না, কথা বলে না, কখন কোথায় থাকে তাও জানি না। আমার মনে হয় সবসময় ও আমার চোখের সামনে ভাসতে থাকে। ওই যে দেখেন, এখনো আপনার বারান্দায় পায়চারি করছে। কোথায়? ওখানে তো কাউকে দেখছি না। আমি দেখতে পাই, আপনি দেখতে পাবেন না। একেই বলে প্রেম। এসব আমাকে বলছেন কেন? আপনি যদি কিছু না জানেন তাহলে এটা আমার সৌভাগ্য, আর বুঝে শুনে যদি এমনটা করেন তাহলে আমার কিছুই করার নেই। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। না বোঝাই ভালো। আগুনের সাথে যদি দেখা হয় তাহলে বলবেন কি একটা মেয়ে আপনার জীবন সঙ্গিনী হওয়ার জন্য পথে বসে আছে। কোন মেয়ে? আমি। রোজলিন। আরে আপনি কখন এলেন? আমি আসছি অনেকক্ষণ হইল। কাজের বুয়া বললো আপনি ফ্রেশ হইতেছেন, তাই বারান্দায় পায়চারি করতেছিলাম। এখানে কে এসেছিল জানেন? কে? নীলিমা। নীলিমা? সে কেন এখানে আসছে? এই যে নীলিমা আপনার ব্যাপারে কথা বলছিল। নীলিমা? ডোন্ট টাচ মি। কেন? কাপে অর্ধেক কফি দেখে তখন আমার ডাউট হয়েছিল। তার মানে ওর জন্য রাখা কফি আমাকে খেতে দিয়েছেন। আগুনকে ঘরে রেখে না জানার মতন কি সুন্দর অভিনয় করেছেন। অভিনয়? এ আপনি কি বলছেন? গালি পারি না বিধায় বাংলায় বলছি। সরি, আপনাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আমি আসলে সেই ধরনের কিছুই না। নীলিমা, আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। নীলিমা, যেও না। ডোন্ট স্টপ মি। নীলিমা, তোমারে দাঁড়াইতে হইব। কেন? তুমি ভুল করে রোজলিনের পার্স নিয়ে যাইতেছো। আমি মনে করেছিলাম তুমি ভালোবাসার টানে আমাকে ডেকেছো। এই নাও তোমার পার্স, তোমরা দুজন যা খুশি তাই করো। এক মিনিট, এই নাও। নীলিমা, তুমি যেমনটা মনে করতেছো আসলে আমাদের দুইজনের মধ্যে তেমন কিছুই নাই। সত্যি? কসম, শুধু বিয়ে করতে চাইতেছি। মিস রোজলিন, আগুন নামের এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ। হোয়াট? না না, নেই। আচ্ছা, রোজলিনকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে তোমার কোনো আপত্তি নেই তো? নীলিমা। এই মেয়ে চিৎকার করছে কেন? চিৎকার না, কাঁদছে। খুশিতে কাঁদছে নাকি কষ্টে কাঁদছে? ভয়ে। কে এই মেয়ে? ফ্রেন্ড নাকি লাভার? লাভার। লাভার? এই বিষয়ে সে কি জানে? ওই তোরে রাজি করাইছে। আংটি এনেছো? আনছি। এগুলো একে অপরকে পরিয়ে আর জীবনে কখনো তোমাদের ওই মুখ আমাকে দেখাবে না। সিস্টার, আমার জন্য টাইগার বাম পাঠান। এই
কি দেখছো? আংটি পরাও। Now I declare you are husband and wife. তুমি কাঁদবে না। May you kiss the wife? No, যাকে তাকে নয়, শুধুমাত্র স্ত্রীকে কিস করতে হবে। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি সময় মতো ঠিকই পৌঁছে যাব। ওকে আঙ্কেল, বাই। কাজ শেষ হলে তুমি সত্যি ছেড়ে দেবে তো? আরে অবশ্যই, কাজ শেষ হলেই ওরে আমি ছেড়ে দিব। সত্যি বলছো তো? সত্যি, কসম। আরে ছাড়বো না তো কি করবো? ওর সাথে কি আমি ঘর করবো নাকি? আমি তো তোমারই বিয়া করবো। আরে যার শোক আছে সে কখনো তোমারে চাইরে ওরে বিয়া করবো নাকি? প্রয়োজন আছে তাই তো বিয়া করছি। রোজলিন কি সত্যি তোমার পছন্দ হয়নি? ওই যে, ওর চেহারা কখনো দেখছো? ওর চোখ 7 আপের কর্কের মতো গোল, আর ঠোঁট জিন্স প্যান্টের চেনের মতো লম্বা। আর তোমারে চাইরা ওরে বিয়া করার মতো পাগল আমি না। আগুন, টিকেট, লেটস মুভ। মনে হয় আমারও সব কথা শুনে ফেলাইছে। আগুন, তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মীটি, কাজ শেষ করে আমি আবার তোমার কাছে ফিরে আমো। আসি, হাসো না। আমার চেহারা নিয়ে কথা? কত বড় সাহস! আমার চোখ নাকি 7 আপের কর্কের মতো। ইস, নিজের জন্য একেবারে একটা হিরো। এক্সকিউজ মি স্যার, বাংলাদেশ এমবিসির প্রতিনিধি জাপানি ফোর্স সাথে নিয়ে আপনার কাছে দেখা করতে আসছেন। সরি স্যার, আই কুড নট স্টপ দেম। আউট। ওকে স্যার। Would you want to tell me anything, Inspector? Yes, Mr. Aslam Seth, আপনি অস্ত্র বিক্রি করছেন বলে আমাদের নিকট ইনফরমেশন এসেছে, তাই আপনার উপর চার্জশিট ফাইল করা হয়েছে। আমি অস্ত্র বিক্রি করি? What are you talking? In fact, আমি মেয়র ইলেকশনের প্রার্থী হয় আমার শত্রুপক্ষ ইচ্ছে করে আমার নামে বদনাম ছড়াতে চাইছে। স্যার, আমি জাফর খান বলছি। আগুনের কারণে মিয়াপুরে আমাদের 4 জন লোক বোম ব্লাস্ট হয়ে মারা গেছে। পুলিশ আর ডিবির লোক জেনে গেছে। গতকাল পর্যন্ত জেলে ছিলাম, বর্তমানে জামিনে আছি, কিন্তু আপনি বিপদে আছেন স্যার। হ্যালো হ্যালো, আপনি কিছু বলছেন না কেন স্যার? ওই আগুন আপনাকে মারার জন্য অলরেডি জাপানে রওনা হয়ে গেছে। আমাদের হাতে খুন হওয়া ডাক্তারের মেয়ে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে। স্যার, আপনি একটু সাবধানে থাকবেন। আই এম সরি আসলাম শেখ, আপনি মেয়র ইলেকশন থেকে সরে দাঁড়ান। এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসা বাণিজ্য সব সিজ করা হলো। শুধু তাই নয়, এই বিল্ডিং থেকে একটা পেপারও আপনি নিয়ে যেতে পারবেন না। লেটস গো অফিসার।